আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেল বেসিক বায়োলজিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জীববিজ্ঞানের প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করব। মানে জীববিজ্ঞান কাকে বলে সেটাই বলতে চাই। জীববিজ্ঞান হচ্ছে যাদের জীবন আছে তাদেরকে নিয়ে আলোচনা করা হয়। আর যাদের জীবন নেই তাদেরকে আমরা জড় পদার্থ বলি। বিজ্ঞানের যে আরও দুইটি শাখা রয়েছে, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, এগুলো জীবজগৎকে নিয়ন্ত্রণ করে। তাই জীবজগৎকে বুঝতে হলে ভৌতবিজ্ঞান তথা পদার্থবিজ্ঞান ও রসায়নের জ্ঞান জরুরি। জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। এটি গ্রিক শব্দ বায়োস অর্থ জীবন এবং লোগোস অর্থ জ্ঞান, এই দুটি শব্দের সমন্বয়ে জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজি গঠিত। জীবের যে দুটি ধরন আমরা চারপাশে তাকালেই দেখতে পাই সেগুলো হলো উদ্ভিদ এবং প্রাণী। আর এই জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য জীববিজ্ঞানকে দুটি শাখায় ভাগ করা হয়েছে, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। আবার এমন অনেক জীব আছে যারা এই দুইটি শাখার মধ্যে পড়ে না, যেমন ব্যাকটেরিয়া এবং ছত্রাক। প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এখন বহু সংখ্যক শাখায় বিভক্ত হয়েছে। বিজ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে ভৌত বা মৌলিক এবং ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়েছে। আজকে ভৌত এবং ফলিত শাখার মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো সম্পর্কে বলতে চাই, মানে যেগুলো আছে সেগুলো বলতে চাই। ভৌত শাখার মধ্যে রয়েছে মরফোলজি, ট্যাক্সোনমি, ফিজিওলজি, হিস্টোলজি, এমব্রায়োলজি, সাইটোলজি, জেনেটিক্স, ইভলিউশন, ইকোলজি, এন্ডোক্রাইনোলজি, বায়োজিওগ্রাফি। অপরদিকে ফলিত শাখার মধ্যে রয়েছে প্যালিওন্টোলজি, বায়োস্ট্যাটিক্স, প্যারাসাইটোলজি, ফিশারিজ, এন্টোমোলজি, মাইক্রোবায়োলজি, এগ্রিকালচার, মেডিকেল সায়েন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, সয়েল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স এটসেট্রা। মানে এছাড়াও অনেক শাখা রয়েছে। আজকে এটুকুই বলতে চাই, পরবর্তী ক্লাসে এগুলো সম্পর্কে বিস্তারিত জানাতে চাই। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।